بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محبتي পড়েন দুরূদ ওহে মুমিন সকলে এ দরুদ একদিন কাজে লাগবে নেকি বদির জন কালে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাব্বতে পড়েন দুরূদ ওহে মুমিন বসিয়া মোদের দুরূদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه
بعد از خدا بزرگی توی قصه مختصر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا مغز قرآن روح ایمان جان دین مغز قرآن روح ایمان جان دین ہست حب رحمت للعالمین اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا کی محمد سے وفا نے تو ہم تیرے ہیں اے جہاں چیز ہے کیا لوح و قلم تیرے ہے اللہم صل علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللہ کے جے পাইতে চায় হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে হযরতকে ভালোবেসে রসুল নামের রশি ধরে যেতে হবে খোদারি ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা ধন্য গো মায়ামেনা ধন্য আপনার বংশধর আপনারই উদরে জন্ম নিলেন সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জিকির সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা যে পড়বে তার অন্ধ কলব না রবে নূরেতে নূর বয়ে যাবে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আসিয়া বলেন কাল্লাম ফিরআউন দিল তারে কত জ্বালা আমার আল্লাহ বলেন হে জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفى بالمدينة المنورة أبوه عبد الله وكان قد اجتجى بأقواله بني عاد من الطائفة النجارية ومكاث فيهم شهران سقيما إيوانه سقمه وشكوى ولما تم من حمله صلى الله عليه وسلم على الرجع 9 أشهر القمارية وأنا للزمان أن ينزلينه سدا هجرت أمه ليلة مولد أسياة مريم رضي الله تعالى عنهما في نسوة من الحزيرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلألأ سنا يا نبي سلام عليك يا رسول سلام عليك
البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك दीदार रोज़ की तमन्ना दिल में है यही तराना हो कैसे मदीना जाना बेकुल है दिले दीवाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैह अब सुल्ताने मदीना मोहब्बते वहियो सकीना नूर से मामूर सीना मशक़ों से बेहतर पसीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैह सय्यदी या रसूल अल्लाह सय्यदी व या हबीब अल्लाह मक्का में मौला का घर है मदीना में रसूलुल्लाह का रौज़ा है मक्का में आबे जमजम है मदीना में आबे कौसर है या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैह सय्यदी या रसूल अल्लाह सय्यदी व या
হাবিবাল্লাহ। কালেমাতে লেখায় আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে দে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমার মরণ কালে নবী আপনাকে শিয়রে পেলে, থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধু মনের বাসনা, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আরবের মরু প্রান্তরে ওরে পাঠাইলেন প্রভু আপনারে, আব্দুল্লাহর জীর্ণ কুটিরে আমেনার মায়ের উদরে, নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। কেমনে যাইব মদিনা, দিন রাত এই তো ভাবনা, ওরে দেখা দাও নবী স্বপনে, এই আশা তোমার চরণে, নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, حسنت جميع خصاله، صلوا عليه وآله سلموا يا قوم، بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম
জাহান্নাম কেউ ডরি নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নয়। কত আশিক যায় মদিনায়, তব রওজায় আতাহায়। কত আশিক যায় মদিনায়, তব রওজায় আতাহায়। এ গরিবের আরজি শোনো, মোরে খাবে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নয়। যে বলছেন আমার উপর যদি কেউ একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক তাকে 30টি বেনিফিট দান করেন। এক নাম্বার হলো 10টি আল্লাহ পাক রহমত দান করেন, 10টি গুনাহ মাফ করে দেন এবং তার মর্যাদা যা আছে আল্লাহ পাক তার মর্যাদা 10 গুণ আরও বাড়ায় দেন। এবং অন্য আমলগুলি যেগুলি আছে এগুলি আমরা আশা করি যেন কবুল হয়, কিন্তু ফতোয়া শামিতে আসছে যে বান্দার অন্য আমলগুলি কোনোটা কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু কেউ যদি নবীজির শানে দুরূদ শরীফ পড়ে এটা অবশ্যই কবুল হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউলান নাসু বিয়াউমাল কিয়ামাত মান আকসারা আলাইয়া সালাওয়াত। ওই লোকগুলি কিয়ামতের দিন আমি নবীর সবচেয়ে কাছে থাকবে যারা দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করেছে। তো আমরা 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করব, ওয়াজিব সুন্নত যেগুলি আছে অবশ্যই পড়ব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল করব, নবীজির উপরে বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করব। এখন দোয়া হবে, মোনাজাত হবে। আপনারা অনেকেই তবারক নিয়ে এসেছেন দোয়ার জন্য, এছাড়াও যারা আছেন আমরা সকলের জন্য দোয়া করছি। দোয়াটা হলো একান্তভাবে আপনি আল্লাহ পাকের দরবারে হাত পাতবেন, আল্লাহ পাক যেন আপনাকে মাফ করে দেন, হৃদয় নিংড়ানো। আল্লাহ পাক দোয়া কবুল করবেন এই আশাই দোয়া করতে হয়। দোয়া সম্পর্কে একটি কথাই বলি, দোয়া করলে কখনো ফেরত যায় না। আপনি যা চান আল্লাহ আপনাকে দিবেনই। যদি যা চেয়েছেন যদি এহকালে না পান তাহলে মনে করতে হবে যে এই জিনিসটা যেটা আপনি চেয়েছেন এটা আমাদের চেয়ে তো আল্লাহ ভালো বুঝেন, তো এটা যেটা আপনি চেয়েছেন এটা যদি আল্লাহ পাক দুনিয়াতে দিতেন তাহলে আপনার লাভের চেয়ে ক্ষতি বেশি হতো। কিন্তু আল্লাহ পাক দোয়াকে ফেরত দিবেন না। আপনি যা চাবেন ইহকালে না হলেও পরকালে আল্লাহ পাক আপনাকে তার বিনিময় দিয়ে দিবেন। কোনো দোয়া আল্লাহ ফেরত দেন না বান্দার। আল্লাহ পাক বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও দোয়া করো আমি তোমাদের দোয়া শুনবো, আমি তোমাদের সাড়া দিব। তো আমরা এখন মোনাজাত করব। যার যা নেক মকসুদ আছে, সর্বোপরি তো আমরা গুনাহগার, তামাম জিন্দেগির গুনার কথা স্মরণ করে মনিবের দরবারে মাওলার দরবারে আজকে রাতকে উসিলা করে আমাদের পেয়ারা নবীকে উসিলা করে যাকে উসিলা করে সমস্ত নবী আলাইহিসসালামগণ দোয়া করতেন সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা করে, কোরআন তেলাওয়াতকে উসিলা করে আমরা খতম তারাবি পড়লাম, একে উসিলা করে দরুদ ও সালামকে উসিলা করে জাহিরি হাতের সাথে দিলের হাত আল্লাহর হুজুর উঠে বলেন আল্লাহুম্মা আমিন। আবার বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তো রহমান, তুমি রহিম, তুমি গাফফার, তুমি সত্তার, তুমি গনি। আল্লাহ আর আমরা গুনাহগার, আমরা নালায়েক, আমরা নাচিজ, আমরা অপরাধী, আমরা পাপী, আমরা অভাবী।
আল্লাহ তুমি মনিবের দরবারে হাত বাড়িয়েছি। আল্লাহ আল্লাহ আমরা তোমার সৃষ্টির মধ্যে একবারে ক্ষুদ্রতম সৃষ্টি আল্লাহ, তারপরেও তুমি আশরাফুল মাকলুকাত করেছো। কিন্তু তুমি তো বিশাল আকাশের মালিক, জমিনের মালিক, আরশে আজিমের অধিপতি আল্লাহ। তোমার মায়ার নজর দেখো আল্লাহ। হরিপুর উপজেলা মডেল মসজিদে আমরা ঈশার নামাজ পড়েছি, সুন্নত নামাজ পড়েছি, নফল নামাজ, বেতের নামাজ, তারাবি নামাজ, তাসবি তাহলিল, জিকির আসকার, তোমার হাবিবের শানে দুরুদ ও সালাম, মিলাদ ও কিয়াম করেছি। আল্লাহ রব্বুল আলামিন 27টি দিন ধরে আমরা তোমার কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি আর শুনেছি। আল্লাহ তোমার রহমত পাওয়ার আশায় তোমার ঘরে এসে ভিখারির মতো দুখানা হাত বাড়িয়ে দিয়েছি। আমরা বিশ্বাস করি এভাবে কোনো ভিখারি যদি দুনিয়ার কোনো দয়াশীল মানুষের কাছে হাত বাড়ায়, দুনিয়ার কোনো মানুষই তো তাকে ফেরত দিবে না। আল্লাহ তুমি তো সমস্ত দয়াবানদের স্রষ্টা, তুমি আমাদের মালিক, তুমি আমাদের মনিব, তুমি আমাদের রিজিকদাতা, তুমি আমাদের ক্ষমা করনেওয়ালা। আল্লাহ গো, বড় আশা করে তোমার দরবারে হাত বাড়িয়ে দিয়েছি, খালি ফেরত দিও না। আল্লাহ আগামী বছর আমরা কে রমজান পাবো, কে লাইলাতুল কদর পাবো, আর কে পাবো না কেউ জানি না। আগামীকালকের রক্তিম সূর্য কার জীবন উঠবে আর কার জন্যে জানি গো। সকাল 9টা 10টা হতে হতে মসজিদ থেকে 4 জনে কান্দে করে শেষ বিদায়ের পালকে নিয়ে হাজির হয়ে যাবে। মনিব, আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা যদি থাকে, তারা মায়ের আঁচল ধরে বলবে, মা অন্যদিন বাবা আমাদেরকে ঘুম থেকে ডেকে ডেকে উঠাতো, আজকে কেন জানি গো বাবার ঘুম ভাঙ্গে না। মা বলবে, বাজানের শোন, তোর বাবা এমন একটা ঘুম ঘুমাইছে জিন্দেগিতে আরে ঘুম ভাঙবে না। পাড়া প্রতিবেশীগুলি যখন মশারি টানায়া কাপড় টানায়া গোসল দিবে, ছোট ছোট বাচ্চাগুলি না বুঝে বলবে, মা অন্যদিন তো বাবাই আমাদেরকে গোসল দিত, আজকে কেন জানি গো পাড়া প্রতিবেশীরা আমার বাবাকে গোসল দেয়। মা বলবে, খোকারে শোন, তোর বাবার এমন একটা গোসল হইতেছে জিন্দেগি তার কোনোদিন গোসলের প্রয়োজন হবে না। আপনজনরা কাফন কিনে নিয়ে আসবে, পুরাতন কাপড়গুলি আমরা নিজেরাও খুলতে পারবো না, নতুন পোশাকটাও নিজেরা পরতে পারবো না, মানুষগুলি পরাই দিবে। পায়ের দিকে একটা গিট্টু দিবে, বুকের কাছাকাছি আর একটা বান দিবে, কাপড়গুলি পেঁচা পেঁচা মাথার দিকে আর একটা গিট্টু দিয়া বেঁধে দিবে। আল্লাহ 4 জনে কান্দে করে নতুন বাড়ির দিকে নিয়ে যাবে, মাটিতে শোয়া দিবে, নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, মাথার দিকে মাটি, পায়ের দিকে মাটি, উপরের ছাদটা খোলা। বড় আশা করবো এটা বুঝি খোলা থাকবে, কিন্তু না না, বাঁশের ভাট্টাগুলি বিছায় দিবে, আস্তে আস্তে অন্ধকার হতে থাকবে, ছোট্ট ছোট্ট ফাঁক দিয়ে আলো ঢুকবে। বড় আশা করে থাকবো ওইভাবে বুঝে আলো ঢুকবে, কিন্তু না, পাটি বিছায়া মাটি চাপা দিয়ে দিবে, উপরেও মাটি হয়ে যাবে। আল্লাহ ওই দিনটা আসার আগে আমাদের মাফ করে দাও গো আল্লাহ। রব্বুল আলামিন, জীবনে বড় ভুল করেছি, অপরাধ করেছি আল্লাহ, জীবনকে বরবাদ করে দিয়েছি, গুনার মামলায় জড়ায় গেছি। আল্লাহ আজকে তোমার বান্দা বান্দিগুলি সবে কদরের রজনীতে তোমার দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, তোমার কি মায়া লাগে না? আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও
আল্লাহ রমজান মাসে গুনাহ মাফ করাইতে না পারলে তোমার হাবিব বলেছেন তোমরা হতভাগা। আল্লাহ আমাদেরকে হতভাগা বানাইও না, এই মুহূর্তে আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আমাদের সওয়াবগুলি সোনার মদিনায় দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে পৌঁছে দাও। तमाम अम्बी करम अलैहिमुस्सलाम साहबाए करम तबे तबीन अहले बैत रिदवानुल्लाहि ताला अलैहिम अजमाइन। आय अल्लाह ताला चार मजहबेर चार इमाम चार तरीकार कादरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया हुजूर गौसुस सकलैन मुहिउद्दीन अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि, खाजा माइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैहि, खाजा बहुद्दीन नक्शबंदी बुखारी रहमतुल्लाह इमाम रब्बानी हजरत मुजद्दिद अल फिसानी रहमतुल्लाह अलैहि। তোমার যত মায়ার বন্ধুগণ, তোমার যত বান্দাগণ, আউলিয়া ইকরাম, আমাদের আপন আপন মুর্শিদ, আয় আল্লাহ এলাকাগুলিতে সত্য ইসলামের প্রচার করে করে যারা যেখানে বিভিন্ন জায়গায় শুয়ে আছেন সকলের আর ওহা পাকে নজর পৌঁছে দাও। আল্লাহ 27 রজনী লাইলাতুল কদরে হাজিরা দিয়া কার জানি মায়ের কথা মনে হয়ে গেল, কার জানি বাবার কথা মনে হয়ে গেল। আল্লাহ কে জানি সামনে ঈদ রেখে যখন বাজারে যায়, নিজের সন্তানটাকে নিয়ে বাজারে যায়, তখন মনে হয়ে যায় ভাবে মা বাবা একদিন আমাদেরকে ইফতার খাওয়াইতো, সেহরি খাওয়াইতো, বাবা হাতে ধরে ধরে বাজারে নিয়ে যেত। আমাদের কত আবদার ওই বাবা পূরণ করেছে। আল্লাহ ওই বাবা কার জানি মুহূর্তে কবরে শুয়ে আছে, কার জানি মা কবর থেকে বড় আশা করে সন্তানদের হাতের দিকে তাকিয়ে আছে। রব্বুল আলামিন আজকে যারা তবরকের আয়োজন করেছেন, তবরক দিয়েছেন, আয় আল্লাহ তোমার যত বান্দারা দোয়া চেয়েছেন, তোমার বান্দিরা যত দোয়া চেয়ে পাঠিয়েছেন, আল্লাহ আমাদের প্রিন্সিপাল সাহেব, আয় রব্বুল আলামিন আমাদের মুক্তিযোদ্ধা সুলাইমান সাহেব, আমাদের জলিল ভাই, আমাদের সুরুত চাচা, আমার চাচা হাবিবুর রহমান, আয় আল্লাহ আমার হবিবর ভাই, আমাদের মুয়াজ্জিন ভাই, আল্লাহ আমার ভাই মাওলানা ইয়াসিন আলী পান্না ভাই, নাজমুল, আমার স্নেহস্পদ ভাতিজা সহ আল্লাহ এই মসজিদে এসে এসে তোমাকে যারা ডাকে, আজকে যারা বিশেষ দোয়া চেয়েছে, আল্লাহ যারা তবরক দিয়েছে, সবার নাম তুমি জানো। কার জানি মায়ের কথা মনে হয়ে গেছে, কার জানি বাবার কথা মনে হয়ে গেছে, তাদের বাবা মারা কবরগুলি জান্নাতের বাগিচা বানায় রাখো আল্লাহ। বাবা মার কবর আযাবগুলি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আল্লাহ জলিল ভাই দোয়া চেয়েছেন, তার শ্বশুর অসুস্থ, এইভাবে আপনজন প্রিয়জনরা যারা অসুস্থ, আমাদের অধ্যক্ষ নুরুল ইসলাম সাহেব প্রিন্সিপাল মহোদয় অসুস্থ, এইভাবে অনেকেই অসুস্থতা নিয়ে তোমার দরবারে হাত বাড়িয়েছে, আপনজনরা অসুস্থ, সবাইকে শেফায়া কামেলা আজরা দয়া করে দান করে দাও। আল্লাহ বিশেষ করে মসজিদে নিয়মিতভাবে এসে তোমাকে যারা সেজদা দেয়, আল্লাহ আমাদের কাবুল মাস্টার সাহেব সবার নাম তুমি জানো রব্বে করিম। আয় আল্লাহ তাদের আপনজন প্রিয়জন, আমাদের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালো, মামা মামি, ফুপা ফুপি, শ্বশুর শাশুড়ি, ভাই বাস্তা, স্ত্রী, আত্মীয় স্বজন, আমার হরিপুরবাসী যারা যেখানে কবরে চলে গেছে, সবার কবরগুলি জান্নাতের বাগান বানায় রাখো আল্লাহ। লাইলাতুল কদর উপলক্ষে অনেকে দোয়া চেয়ে পাঠিয়েছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ সবার দোয়া তুমি কবুল করে নাও। অভাব অনটন দুঃখ দণ্ড দূর করে দাও, রিজিকের দরজা সবার জন্য খুলে দাও আল্লাহ। যারা বেকার, বেকারত্ব দূর করে দাও আল্লাহ। আমাদের ইউনো মহোদয়, আমাদের ওসি মহোদয়, আল্লাহ আমাদের প্রশাসনিকভাবে হরিপুরকে যারা নিরাপত্তা দানে নিয়োজিত আছেন, আল্লাহ আমার পুলিশ বাহিনী, বিজিবি ভাইয়েরা, আয় আল্লাহ গ্রাম পুলিশ ভাইয়েরা, আনসার বিডিবি ভাইয়েরা, আয় আল্লাহ যারা যেখানে কর্মরত আছেন বিভিন্ন জায়গা থেকে এসে আমাদের হরিপুরের জমিনে, সবার প্রতি তোমার খাস রহমতে কামেলা দান করো আল্লাহ। আমার হরিপুরবাসী পৃথিবীর যে কোনো জায়গায় যারা আছেন আল্লাহ, সবাইকে রহমতের চাদর দিয়ে হেফাজত করো আল্লাহ। ঈদ উপলক্ষে আপনজন প্রিয়জনদের কাছে যারা যাবে আসবে, সহি সালামতে দয়া করে পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ তোমার দরবারে যা কিছু বললাম আর যে কিছু বলতে পারলাম না, তোমার বান্দারা, তোমার বান্দিরা তোমার দরবারে কে কি চায় তুমি সব জানো গো আল্লাহ। সকলের নেক মাকসুদ দয়া করে পূরণ করে দিও রব্বুল আলামিন।
আয় আল্লাহ, তোমার দরবারে দরখাস্ত করি মনি, আমাদের রোজা, আমাদের সাহারি, তারাবি, ইফতার, কোরআন তেলাওয়াত, জিকির, ফিকির, মোরাকাব, মুশাহাদা, দরুদ সালাম, মিলাদ ও কিয়াম, ফাতিহা শরীফ, খতম শরীফ, দুরূদ শরীফ, আল্লাহ সকলের তুমি দয়া করে কবুল করে নাও। বাকি রোজা, তারাবি, সাহারি যত ইবাদত আছে জিন্দগি ভর সঠিকভাবে করার তৌফিক দান করো। আমাদের মা বোনের, আমাদের পরিবারের পরিজনেরা, আল্লাহ আমাদের সহধর্মিনীরা, কারো মা, কারো বোন, আল্লাহ যারা আমাদের সেহরিতে সহযোগিতা করে, আমাদের ইফতারে সহযোগিতা করে, তার রোজা রেখেও সহযোগিতা করে, আল্লাহ তাদের খেদমত তুমি দয়া করে কবুল করে নাও। আল্লাহ আমাদের মা বাবা, ভাই বোন, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন যারা যেখানে বেঁচে আছেন আমার হরিপুরবাসী সবাইকে রহমতের চাদরে হেফাজত করো আল্লাহ। আল্লাহ লাইলাতুল কদরের পূর্ণ ফয়েজ, রহমত, বরকত আমাদেরকে দান করো। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আল্লাহ যারা তবরক দিয়েছেন, যে যে মকসুদ নিয়ে দিয়েছেন সবার নেক মকসুদ পূরণ করে দিও, অভাব অনটন দুঃখ দন্য পেরেশানি দূর করে দিও। কাউকে তোমার দরবার থেকে আল্লাহ 27 রমজান লাইলাতুল কদরে আল্লাহ তোমার ঘর মসজিদ থেকে রমজান মাসে কাউকে খালি ফেরত দিও না আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, আমাদের দেশের উপরে, গোটা মুসলিম মিল্লাতের উপরে তোমার খাস রহমতে কামেলা দান করো। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি সাহায্য করো আল্লাহ। ফিলিস্তিনের শহীদানদের হুতে দয়া করে সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনকে আজাদ করে বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদেরকে দয়া করে দান করো আল্লাহ। কাফের বল কমায় দাও, মুসলমানদের বল বাড়ায় দাও আল্লাহ। দিন ইসলামের জয় দাও, দিন ইসলামের ফতেহে দাও আল্লাহ। গোটা মুসলিম মিল্লাতকে ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ। আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে তুমি দয়া করে হেফাজত করো আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين آمين ثم آمين لا إله إلا الله محمد رسول